আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। তো বন্ধুরা, আজকে সকাল সকাল গরম ভাতের সাথে বেগুন ভর্তা আজকের রেসিপিটা বন্ধুরা দেখতে থাকেন। আজকে ভালো 3টা বেগুন পুরাই শুকনো মরিচ দিয়ে এই গরমের ভিতরে বেগুন ভর্তা সকাল সকাল নাস্তাটা কে কে খেতে পছন্দ করেন বন্ধুরা। এত আজকে আমি 3টা বেগুনের পুরাইয়ে মনে করেন না, ঝাল ঝাল করে ভর্তা বানাইছি। ভর্তা দিয়ে বেগুন ভর্তা খেতে অনেক মজা লাগে। আর সাথে আমি অ্যাড করছি বেগুন। পুইরা করলে এদিনে বাঁচতে অনেক সময় হয়, তো এই কারণে অল্প অল্প করে আস্তে আস্তে করে এটি শিকলাটা ফালাইতে হয় বন্ধুরা, যেহেতু অনেক সফট নরম। এই বাচ্চা কোলাইনের মতন আলতো আলতো হাতে এই বেগুনটা ছিলতে হয়। আমি 3টা বেগুনই পরিষ্কার করে নিছি বন্ধুরা। 3টা বেগুনই সুন্দর করে পরিষ্কার করে নিছি। নিয়ে আমি এখন এই যে শুকনো মরিচ, লবণ, পেঁয়াজ দিয়ে ডলা দিব। আমি তো 6টা শুকনো মরিচ নিয়েছি বন্ধুরা। 6টা শুকনো মরিচ আর এখন আমি ডললে আবার পেঁয়াজ দিয়ে একটু আলাদা করে ডললে রেখে দিব। আর পেঁয়াজ ভর্তাটা তো খেতে অসাধারণ, গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। আর আমি যেহেতু পাকের ঘরে মানে কিচেন রুমে আমি যেহেতু ভর্তাটা তৈরি করতেছি বন্ধুরা, মানে করতে যতক্ষণ টাইম লাগে খেতে একদম টাইম লাগে না। আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল দিয়ে এটা ভালো করে করে নিব, ভর্তাটারে ম্যাশ করে নিব। আর এখান থেকে আমি কিছুটা তুলে রাখবো বন্ধুরা। এখান থেকে কিছু পেঁয়াজ ভর্তা তুলে রাখবো, আলাদা করে সাইড করে রাখবো। আর আমি 3টে বেগুন পরে আমি করে নিব। আমি বেগুন 3টারে এখন এই যে ডাটাটা ফালিয়ে দিচ্ছি। ডাটা ফালিয়ে দিয়ে এখন আমি ম্যাশ করে নেব হাতে। আমি ভালো করে ম্যাশ করে নেব, এখানে কোনো স্কিপ করা হয় না বন্ধুরা। আমি একটু আবার ভিডিওটা একটু জুম করে দেখাইলাম যে ভর্তাটা একটু করা। এত বন্ধুরা, আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে। এখন গরম ভাতের সাথে এটা খেতে অনেক মজা লাগবে। আমি এখন গরম ভাতের সাথে কি ভাতের সাথে পরিবেশন করছি। আমি ভাতের সাথে একটু বেগুন ভর্তা, একটু পেঁয়াজ ভর্তা, ভেন্ডি ভর্তা, একটু সবজি, আর রয়েছে শসা, লেবু, এই এখন তৈরি করা হয়েছে। আর গরম গরম মাঝখানে ভাত খেতে এত টেস্টি, অসাধারণ গরম ভাতের সাথে। আর আমি একটু আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিন বন্ধুরা। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন। আর এটা হচ্ছে সকালকার নাস্তা।
ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।